30 জন শিক্ষার্থীর একটি শ্রেণীর একটি পরীক্ষায় অংশ নিয়েছিল। তো 12 জন শিক্ষার্থীর গড় স্কোর 60 এবং বাকিদের গড় স্কোর 62। তাহলে শ্রেণীর গড় কত? তো এক্ষেত্রে মোট স্টুডেন্ট অ্যাভারেজের একটা অঙ্ক। তো মোট স্টুডেন্ট 30 জন, তাহলে 12 জনের স্কোর কত? 12 জনের স্কোর গড় স্কোর হচ্ছে 60 আর বাকিদের স্কোর 62। তাহলে শ্রেণীর গড় স্কোর কত? তো গড় আমরা কি জানি? গড় আমরা কি জানি? গড় ইকুয়াল টু হচ্ছে সাম বাই যতজন শিক্ষার্থী রয়েছে সেটাতে ভাগ। তাহলে 30 জন শিক্ষার্থী রয়েছে, 30 দিয়ে ভাগ হবে। তো এবার হচ্ছে উপরে সাম নিতে লাগবে, মানে যোগফল। তো নাম্বারের যোগফল কত? তাহলে এক্ষেত্রে দেখো 12 জন যে শিক্ষার্থী রয়েছে তাদের আবার গড় স্কোর কত? গড় স্কোর হচ্ছে 60। তাহলে 12 জনের গড় স্কোর যদি 60 হয়, তাহলে 12 জনের মোট নাম্বার কত হবে? তাহলে 12 ইন্টু এদের যে গড় সেটা যোগ হবে, প্লাস এবার হচ্ছে 30 জনের মধ্যে 12 জন তো শিক্ষার্থী এখানে নিয়ে নিলাম, তাহলে বাকি থাকলো কতজন? বাকি থাকলো হচ্ছে 18 জন। 18 জন শিক্ষার্থীর এখানে গড় এটাও দেওয়া আছে কত? 62। তাহলে এটা দেওয়া আছে 62। তাহলে এই রেজাল্টটা আমাদের বের করতে হবে। তো কি করব? দেখো, এটা হচ্ছে সহজেই করা যাবে। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, আর এক্ষেত্রে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 6, আর তাহলে এখানে 10 থাকলো। ঠিক আছে, 10 থাক, আমরা আর বাকিটা হিসাব করবো না। তো এবার এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে 424, 240 প্লাস এটা 6 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12, 6 36 আর একে 37, নিচে 10 থাকলো। তো দেখো এক্ষেত্রে 3 দিয়ে কাটাকাটি করলে উপরের দুটো সেটকেই কাটতে হবে। তো এটা হলো, এবার এটা যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 2, 7 4 11, হাতে 1, 4 4 2 6। এবার 10 দিয়ে ভাগ ছিল, তাহলে দশমিকটা এখানে বসবে। তাহলে উত্তর আমাদের কত হবে? 61.2। 61.2। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার 4। তাহলে রাইট আনসার অপশন 4।